Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএলওদের বকেয়া পারিশ্রমিক ও দ্রুত রিলিজের দাবিতে এসডিও দফতরে ডেপুটেশন। ক্ষোভে ফুঁসছেন শিক্ষক শিক্ষিকারা। স্কুলের পঠন পাঠন ব্যাহত হচ্ছে। বকেয়া পারিশ্রমিক প্রদান এবং দ্রুত রিলিজের দাবিতে এসডিও দফতরে ডেপুটেশন জমা দিলেন বিএলও বুথ লেভেল অফিসার হিসেবে কর্মরত শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘদিন ধরে নির্বাচনী দায়িত্ব পালন করেও সম্পূর্ণ প্রাপ্য অর্থ না পাওয়ার ক্ষোভ উগরে দেন তারা। অভিযোগ, নির্বাচন কমিশনের নির্ধারিত সাম্মানিক অনুযায়ী 20,000 টাকা পাওয়ার কথা থাকলেও বহু বিএলও কর্মীর অ্যাকাউন্টে মাত্র 13,000 টাকা জমা হয়েছে। আবার কেউ কেউ এখনো পর্যন্ত কোনো অর্থই পাননি বলে দাবি করেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়ব্রত রায়চৌধুরী বলেন, আমাদের 20,000 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকাউন্টে এসেছে মাত্র 13,000 টাকা। বাকি 7,000 টাকা কবে পাবো তা এখনো স্পষ্ট নয়। এছাড়া ভোটের সময় ভ্যাপ ডিউটির জন্য 570 টাকা পাওয়ার কথা থাকলেও এখনো সেই টাকাও মেলেনি। তিনি আরো অভিযোগ করেন, অন্যান্য পোলিং অফিসারদের বকেয়া মিটে গেলেও বিএলওদের ক্ষেত্রে এখনো অনিশ্চয়তা বজায় রয়েছে। শুধু আর্থিক সমস্যাই নয়, দীর্ঘদিন ধরে নির্বাচনী কাজে যুক্ত থাকার ফলে স্কুলের স্বাভাবিক পঠন পাঠনও ব্যাহত হচ্ছে বলে দাবি শিক্ষক শিক্ষিকাদের। জয়ব্রত বাবুর কথায়, আমরা শিক্ষক, অথচ ছাত্রছাত্রীদের পড়াশোনা ছেড়ে বারবার ডিউটিতে আসতে হচ্ছে। দ্রুত রিলিজ চাই। এক মহিলা শিক্ষিকাও একই সুরে ক্ষোভ প্রকাশ করে জানান, গত 19 মাস ধরে বিএলও ডিউটি করলেও অধিকাংশ কর্মী এখনো সম্পূর্ণ সাম্মানিক পাননি। তার অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 20,000 টাকা পাওয়ার কথা, কিন্তু কারো অ্যাকাউন্টে 13,000 টাকা ঢুকেছে, কেউ আবার একটি টাকাও পাননি। বিএলওদের আরও অভিযোগ, কাজ শেষ হওয়ার পর সার্টিফিকেট দেওয়ার কথা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এদিকে এসডিও দফতর সূত্রে জানা গিয়েছে, ভ্যাপ ডিউটির 570 টাকা চলতি সপ্তাহের মধ্যেই মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বকেয়া পারিশ্রমিক ও দ্রুত রিলিজের দাবির বিষয়টিও উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে আশ্বাস দিয়েছেন এসডিও। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কেন এসেছিলেন বিএলও? সমস্যা এসে বিএলওরা এসেছিল, আমরা সারা বছর কাজ করেছি, এদিকে সবাই আসো। আমরা সারা বছর কাজ করেছি, এবার আমাদের পেমেন্ট বাড়ার কথা ছিল 20,000 টাকা, কিন্তু আমার 13,000 টাকা ঢুকেছে। এবার 7,000 টাকা কবে ঢুকবে সেই নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা একটা কথা। তারপর আমরা ভ্যাবের ডিউটি করেছিলাম, ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথে যে ভোটার অ্যাসিস্ট্যান্ট পার্সন এসে 570 টাকা করেছিলাম, সেই টাকাটাও ঢোকেনি, এখনও ঢোকেনি। কিন্তু অন্য পোলিং অফিসারদের টাকা ঢুকে গেছে, কিন্তু এখান থেকে আমাদের টাকা এখনও ঢোকেনি। দ্বিতীয় 2 নম্বর কথা, এবার সেই ব্যাপারটা উনি বলছেন যে মানে এসডি ম্যাডাম বলছেন এই সপ্তাহে ঢুকে যাবে, কিন্তু 7,000 টাকা উনি কিছু এখনো বলতে পারেননি কবে ঢুকবে। 20,000 পাওয়ার কথা আমার। আর তৃতীয় কথা হচ্ছে কি, আমরা বিএলও কাজ করার পর একটা কম্পিটিশন সার্টিফিকেট পাওয়ার কথা, এই ব্যাপারটা উনি জানতেনই না। মানে ওনাদের কাছে নলেজেই নেই যে একটা সার্টিফিকেট আমরা পাবো, সেই সার্টিফিকেটটা আমরা পাই। এবার সেই সার্টিফিকেট উনি হায়ার অথরিটিতে পাঠালেন, এবার উনি কী করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু এই ব্যাপারটা উনি জানতেন না। এইগুলোই আমাদের দাবি ছিল আছে। মানে এসডিওকে জানালেন? আমরা এসডিওকে জানালাম, উনি শুনলেন এবং ওনার রিসিভও উনি আর কাউকে রেখে দিলেন এবং হায়ার অথরিটিকে জানালেন ব্যাপারটা। আর রিলিজের ব্যাপারটা দেখুন, আমরা স্কুল টিচার সবাই, সবচেয়ে বড় প্রশ্ন, আমরা সবাই স্কুল টিচার, আমরা উনি অফিসের ডি অফিসের ক্লার্ক, ওনার প্রমোশন হয়েছে, প্রমোশনটা আটকে আছে, আমার রিলিজটা কবে হবে, এটা একটা বড় প্রশ্ন। কারণ স্কুলে পড়াশোনা বাদ দিয়ে, আপনারা সবাই বোধহয় দেখেছেন, আমাদের স্কুল বাদ দিয়ে বাচ্চারা পড়াশোনা করতে পারছে, আমাদের ডিউটি করতে যেতে হচ্ছে যখন তখন, দিনে দুপুর রাত্রি। এখন চলো, তাহলে পড়াশোনা করতে হ্যাম্পার হচ্ছে বাচ্চাদের। বেশিরভাগই স্কুল টিচার, হাই স্কুলে ম্যাডামরা আছে, স্যাররা আছে, প্রাইমারি ম্যাডাম স্যাররা আছে, পড়াশোনা করতে তো সম্ভব না আমাদের। তা আমাদের চাইছে আমাদের রিলিজ দেওয়া হোক এখান থেকে। যেখানে দেখা গেল যে এসআইআর এর সব থেকে বড় ভূমিকা বিএলওদের ছিল, সব থেকে বড় কাজ বিএলওদের ছিল, সেখানে তাদের সঙ্গে এরকম হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? কী বলবো, আমাদের পেমেন্টটা তো পেয়ে দেওয়ার এখন হিসাব মতো 20, ওনারা বলছেন বছরটা, বছর শুরু কোথায় শেষ কোথায় সেবারে সঠিক তথ্য ওনাদের কাছে নেই। মানে 1 বছরের টাকাটা ধরে পাবো, কিন্তু 1 বছরের শুরু হয়েছে শেষ কোথায় হচ্ছে সে তথ্য আমার ওদের কাছে নেই, আমাদের কাছেও নেই। এখন কি বললেন এসডিও ম্যাডাম, কি বললেন? এসডিও হায়ার অথরিটিকে জানিয়েছেন, হায়ার অথরিটি যা বলবে, বলছে সব তো আমার হাতে নেই। এবার রিলিজের ব্যাপারটা উনি কিছু বলতে চাই, কিন্তু সত্যি বলছি, আমরা মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি, আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব হচ্ছে না। কারণ আমাদের দায়িত্ব, সোশ্যাল রেসপন্সিবিলিটি বাচ্চাদের পড়াশোনা করানো। আমরা যদি স্কুল না গিয়ে ওখানেই করি তাহলে তো সম্ভব হবে না সেটা, বাচ্চারা তো পিছিয়ে পড়বে আস্তে আস্তে। কি নাম আপনার? আমার নাম জয়ব্রত রায়চৌধুরী, আমি একজন প্রাইমারি স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার। এসছেন কি কারণে এখানে? আমরা আজকে বিএলওরা যারা এসআইআরে কাজ করেছি তারা এসেছি এসডিও ম্যাডামের সঙ্গে দেখা করতে। আমাদের দাবির মূল বক্তব্য ছিল, আমরা যে এসআইআরের কাজ করেছি সেই ব্যাপারে একটা সার্টিফিকেট আমরা পাওয়ার কথা, কিন্তু সেই সার্টিফিকেটটা এখনও আমাদের অফিস থেকে দেওয়া হয়নি। সেই বিষয়ে ওনাকে জানাতে এসেছি। তাছাড়া আমরা যে এসআইআরের কাজ করেছি সেই অর্ডার কপিতে ছিল আমাদের মোট 20,000 টাকা পাওয়া উচিত, কিন্তু আমরা এখনও পর্যন্ত
ভাগে ভাগে প্রায় 13,000 টাকা মতো পেয়েছি, অর্থাৎ এখনও প্রায় 7,000 টাকা মতো আমাদের বাকি আছে। সেই টাকাটা কবে দেওয়া হবে সেটা জানতে এসেছিলাম, ওনাকে জানাতে এসেছিলাম। এবং আমাদের যে ভ্যাবের ডিউটি করেছি সেই বাবদ যে অর্ডার কপি অনুযায়ী আমরা 570 টাকা পাই, সেই টাকাটাও আমরা যারা ভ্যাব ডিউটি করেছি তারা কিন্তু পাইনি। অথচ অন্যান্য যে সমস্ত পোলিং অফিসাররা যারা ডিউটি করেছেন তারা সবাই মোটামুটি তাদের পাওনা পেয়ে গেছেন। এই বিষয়গুলোই আমরা আমাদের একত্রিত হয়ে এসডিও ম্যাডামকে আমাদের বক্তব্য জানিয়েছি। উনি বিষয়গুলো শুনেছেন আমাদের থেকে এবং ওনার হায়ার অথরিটিকে উনি জানাবেন, এবং যে বিষয়গুলো ওনার জানা ছিল না সেগুলো উনি ভেবে দেখবেন এবং বিষয়গুলো যাতে আগামী দিনে সমাধান করা যায় সেজন্য উনি পদক্ষেপ নেবেন, এই আশ্বস্ত আমাদের করেছেন। আপনার কতগুলো বিষয় আজকে জানালেন? মোটামুটি 3-4টে বিষয় যেগুলো আপনাদের মাধ্যমে বললাম, এই 3-4টে বিষয়। আপনারা তো সবাই শিক্ষক শিক্ষিকা, একদিকে তো শিক্ষিকা আছি আমরা, বেশিরভাগ যারা আছি প্রত্যেকেই সরকারি কর্মচারী, কোনো না কোনো দপ্তরে কাজ করে। শিক্ষক শিক্ষিকাও আছে, অন্য দপ্তরের কর্মচারীরাও আছেন। প্রত্যেকে নিজেদের যে কাজ সেই কাজ হ্যাম্পার করে এই মানে সেই দপ্তরকে বঞ্চিত করে আমরা এই এসআইআর এর কাজে আমাদের যতটা দেওয়া সম্ভব ততটাই করতে পেরেছি। কিন্তু তার ফলে হচ্ছে কি, যে দপ্তরে বহাল আছেন সেই দপ্তরটা বঞ্চিত হচ্ছে। শিক্ষা দপ্তরে যিনি আছেন তার স্কুলটা বঞ্চিত হচ্ছে, যিনি অন্যান্য অফিসে কাজ করেন সেই অফিসের কাজকর্ম তার জন্য পেন্ডিং হয়ে থাকছে। তো দিনের পর দিন এই যদি বিএলওর কাজ করতে হয় তাহলে আমাদের পক্ষে তো সেটা করা সম্ভব নয়, কারণ ওটাই আমাদের মূল পেশা। সুতরাং সেই পেশাটাকে অবহেলা করে তো আমাদের এইভাবে দিনের পর দিন বিএলওর কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। সেই বিষয়টাও আমরা এসডিও ম্যাডামকে জানিয়েছি আমাদের। তো আগামী দিনে কি শুধু মেন কাজটাই করতে চাইছেন, বিএলওর কাজটা কি করতে চাইছেন না? না, বেশিরভাগজন যারা ইচ্ছুক তারা করবে, যারা অনিচ্ছুক তাদের যেন অব্যাহতি দেওয়া হয়, এইটাই আমাদের বক্তব্য। কি নাম আপনার? আমার নাম অম্পিতা ঘোষ চক্রবর্তী। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.